হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নতুন একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছিলাম ছাদে আগের দিনের কয়েকটা জামা কাপড় মিলতে। সকাল থেকে ওয়েদারটা তো দেখতেই পেলে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আগের দিন না একটু বৃষ্টি হয়েছিল, আর সকাল থেকেও মেঘলা ওয়েদার, বেশ মানে গরম নেই, তো ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো কোনো কাজই সারা হয়নি, সোজা চলে গেছিলাম ছাদে, মানে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। তারপরে এই যে ছাদ থেকে নেমে এসে সোজা লেগে পড়েছি এই যে বিছানাপত্র মানে ঘরদোরগুলো পরিষ্কার করতে। তো মানে সকাল থেকে উঠে রোজকারের যেটা কাজ আমার প্রথম থাকে সেটা হলো এটাই, বিছানাটা আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, তারপরে অন্যান্য যে সমস্ত কাজ থাকে ওগুলো করব। তো চলো ঝটপট করে এখন বিছানাটা পরিষ্কার করে নিই। ওদিকে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে, তারপর ওদিকে গ্যাসে সোনার জন্য খাওয়ার বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এই যে ঘরদোরগুলো ঝাড়ু দিতে। আগের দিন এসেছিলাম শ্বশুরবাড়ি, এসে ওই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করেছিলাম, মানে বেডশিটটা চেঞ্জ করেছিলাম আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে পুছে নিয়েছিলাম। বেশি আর কিছু করিনি, কারণ এসে একসঙ্গে এত কাজ আর করা যায় না। মানে এসে না ওই রান্নাঘরের দিকটা একটু পরিষ্কার করেছিলাম, কারণ রান্নাঘরের দিকটা এত অপরিষ্কার হয়েছিল, আর আমি বেশি না অপরিষ্কার জায়গায় কাজকর্ম করতে একটুও ভালো লাগে না। তো সেই জন্য ঘরের দিকটা আর কিছুই করিনি। আর আজকে সকাল থেকে এই যে কোমর বেঁধে লেগে পড়েছি ঘরদোরগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য। তার ওপরে বড়মশাইও আসবে, তো খুশির একটা খবর, তো তার জন্য না এনার্জি আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো এটাই কারণ নয়, যদিও এমনিতেই রোজকারের আমার এই সব কাজগুলো তো থাকেই, তার উপরে বড়মশাই আসবে বলে আরও এনার্জি তো বেশি হয়ে গেছে কাজকর্মগুলো করার। তো চলো চটপট করে এখন এই যে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে নিই। যাও মাসি ঠাম্মাকে একটা হামি দিয়ে আসো, যাও যাও, ডাকছে তো মাসি ঠাম্মা। যাও, হাই কি দেবে দেখ, চকো দেবে, চকো দেবে, যাও যাও, চকো দেবে, যাও, ডাকছে, যাও ঘুরে আস, যাও চকোটা নিয়ে আসো, যাও বাবা। ওটা নয়, চকো নিয়ে আসো, ওটা নয়, চকো দেবে পাপা। এই যে দেখ আমি চলে যাচ্ছি, এদিকে। তো ওদিকে তো সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বলতে বলতে প্রায় 10টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে দেখতেই পেলে ও তো বাইরে ওখানে খেলাধুলা করছিল, তারপরে মায়ের কাছে ওকে দিয়ে চলে এসেছি আমার সকালের খাওয়ার খেতে। মানে বানিয়ে নিয়েছি এই যে খাওয়া, দেখতেই পাচ্ছ এই যে ব্রেড টোস্ট রয়েছে, দুটো ডিমের পোচ আর একটা কলা। সকালের এদিকে যেসব কাজকর্মগুলো ছিল সব তো সেরে নিয়েছি, এখন এই যে বসে বসে খাচ্ছি একদম হেলদি হেলদি ব্রেকফাস্ট। এই পাগল, তোর কি কাণ্ড, হ্যাঁ? তুই গামলায় ঢুকে বসে আছিস কেন? ওখানে আমি কাজ করছিলাম আর তুই ওখানে গামলায় ঢুকে বসে আছিস, উল্টে পড়ে যাবি তো। বেরিয়ে আয়, এখন স্নান হবে না, বেলা হোক। কি তুই স্নান করবি? এই ডোডো, ডোডো, তুই স্নান করবে? এখন নয়, পালিয়ে আসো, পালিয়ে আসো, বেরিয়ে আসো। কি পড়ে যাবে, উল্টে যাবে গামলা তখন। মানে একটু চোখের আড়াল হলে তোকে এটা সেটা দুষ্টুমি করতে হবে না। এই তো দেখি তুই কেমন বেরোক। আয় আমি হেল্প করছি তোকে, আয়, এই দেখ এইভাবে পড়ে যাবি তুই। পাকা বুড়ো একটা, রেখে দাও, থাক থাক থাক, রেখে দাও, এটা এটা উল্টে রেখে দি, থাক, পরে হবে পরে। ঠিক সেইটাকে সোজা করে বসে আছে বাবু, চোখের আড়াল হলে তোকে কাজকর্ম করতে হয় না, হ্যাঁ? চল, আরে আয় 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 আয়, দুটো দুটো বই এত ভার বহন করতে পারবে না বাবা, একটা ঠাম্মিকে দিয়ে দাও। চলো 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 চলো।
দে আরে তো এই যে ডোডো সোনার স্নান টান কমপ্লিট, তাই তো? স্নান টান কমপ্লিট করে এই যে সেজে গুজে চুল চিরুনি করে কাজল টিপ পরে সেজে গুজে রেডি, তাই তো? ওষুধ তো খাওয়া হয়ে গেছে, এটা এখনো কেন মুখে রেখেছিস? আরো খাবি? ভালো টেস্টি ওষুধ খেয়ে মুখে ধরে রেখেছিস কেন? হ্যাঁ, স্নান হয়েছে, কিছুতেই জলের গামলা থেকে উঠবে না, অথচ নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে জল, তবুও জলের গামলা থেকে উঠবে না, তাই তো? তোমার স্নান হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ, ওর খাওয়া দাওয়া হবে তো? তোর স্নান কমপ্লিট, এখন আমি স্নানে যাব। চলো তুমি ওখানে যাও, আমি স্নান করে আসি, তুই ঠাম্মির কাছে যা। তো সোনাকে স্নান টান করিয়ে এখন এই যে 12:30 মতো বাজে, তো তারপরে ওকে রেডি করিয়ে এই যে আবার চলে এসছে আমাদের এখানে হেলথ সেন্টারে। আসলে হেলথ সেন্টারে যে বৌদি থাকে আমাকে দুদিন আগে বলেছিল সোনাকে নিয়ে আসতে, ওকে একটা ভিটামিন সিরাপ খাওয়াবে, কিন্তু আমার মাথা থেকে না একদম বেরিয়ে গেছিলো কথাটা। আর ওকে ওই স্নান করিয়ে রেডি করাচ্ছিলাম, তখনই ফোনটা আসে, বৌদি বলল চলে আসো, এখনও আমি রয়েছি, খাইয়ে দেবো। সেই জন্য চটপট করে না রেডি হয়ে টোটোকে একজনকে ফোন করলাম, আর টোটো ছিল, মানে ভাগ্যবশত পেয়ে গেছিলাম, তো চটপট করে রেডি হয়ে চলে এসেছি। আমিও জানো তো স্নান টান কিছুই করিনি। তো তারপরে এই যে খাইয়ে এখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে খুব বেশি সময় লাগেনি, কারণ একটা জাস্ট ভিটামিন সিরাপ খাওয়ানোর ছিল, তো খাইয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও বানাইনি, কারণ আস্তে আস্তে সেই 1টা বেজে গেছে। তারপর আমি স্নান টান করে সোনাকে খাওয়ালাম, নিজে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গেছিলাম। এখন এই যে 6টা মতো বাজে, আর আজকে না সোনা অনেকক্ষণ কিন্তু ঘুমিয়েছিল, পাক্কা ওই 5:30 পৌনে 6টা মতো। তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে চুল টুল বেঁধে যে দেখো জুতো পরিয়ে নিয়ে চলে এসেছিলাম এই যে রাস্তার দিকে। আর একজন এই যে পাড়ার কাকিমা এসেছিলো, আর ওর ছেলে দেখো, ওর না ছবি তুলবে বলছে তখন থেকে। আর কীভাবে ছবি তুলছে দেখো, পেছনের কভারটা পেছনে রেখেই ছবি তুলছে, কিছুই দেখতে পাচ্ছে না, আর বলছে কেন আমার ফোনে ছবিই আসছে না। তো যাই হোক, তারপরে আমি ওর ফোন থেকে বললাম আমায় দে, আমি তুলে দিচ্ছি, তো ওকে ছবি টবি তুলে দিলাম, দিয়ে তো ওরা চলে গেছিলো। আর সোনা ওখানে ওই যে দোকানে এখনও বসে রয়েছে, দেখতেই পাচ্ছ সন্ধে তো হয়ে গেছে। আর এখন আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখন অনেকটাই তো সন্ধে হলো, এখন চা খাবো, চা বসাবো। তো চলো চাটা খেয়ে তারপরে একবারে দেখা হচ্ছে। এখন সন্ধে ওই 7:30 মতো বাজে, চাটা তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো। তারপরে আমি এদিকে ঘরের টুকটাক কাজগুলো করছিলাম, সোনার জন্য খাবারও বানালাম, আর ওদিকে সোনা মা আর ঠাকুমার সঙ্গে বসে বসে টিভি দেখছিল। তারপরে এই যে এখন আমি চলে এসেছি এই যে ঘরের ঝুলগুলো ঝাড়ার জন্য। যদিও ঘরে মানে সেরকম বেশি একটা ঝুল নেই, আসলে ওই যে মাকড়সের ফাঁদগুলো হয় না, ওগুলোই হয়ে গেছে বেশি। আসলে আগের বারে যে এসছিলাম এই মানে জালগুলো পরিষ্কারই করা হয়নি, তো এইবারে ভাবলাম যে অনেকটাই হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিই, নাহলে এই মাকড়সাগুলো আবার বিছানায় পড়বে। তো সেই জন্য এইগুলো পরিষ্কার করছিলাম। আর ও তো টিভি দেখছিল এতক্ষণ, ওখানেই ছিল, কিন্তু আর কিছুতেই থাকবে না, এই যে আমার কাছে এখানে চলে এসছে। আমি এইসব কাজ করছিলাম, আমার পেছন পেছন এইদিকে ঘোরাঘুরি করছে। যদিও দুষ্টুমি করছে না, মানে আমাকে জ্বালাতন সেভাবে খুব একটা করছে না, ওই যে আমার পেছন পেছন ঘুরছে, দেখতেই পাচ্ছ, যেদিকেই যাচ্ছি ওই দিকেই ঘুরে বেড়াচ্ছে। তো ওইসব, তো এখন এই যে ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে বদমাইশটার কাণ্ড দেখো, এটা সেটা সমস্ত কিছু টানাটানি করছিল। আর এই যে একটা জলের বোতল পেয়েছে, মানে খাচ্ছে বেশ মানে কম, চারপাশে ওই বোতলটা নিয়ে জল দেখো চারপাশে ছড়াচ্ছে। আর ওই যে ব্যাগটা, ওর ভেতরে আবার জল ঢালতে যাচ্ছিলো। ওই ব্যাগটা এনেছিলাম ওর সমস্ত খেলনাপাতিগুলো রাখবো বলে, খেলনাগুলো এদিক ওদিক চারপাশে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তাই একটা ওই ব্যাগ এনেছিলাম। আর ব্যাগটা না একটু বড়োই হয়ে গেছে, ছোটোটা না খুঁজেই পেলাম না মার্কেটে, তো যাই হোক একটা বড়োই নিয়ে নিয়েছিলাম, সমস্ত খেলনাগুলো ওর ভেতরে ভরে রেখে দিয়েছি। তো ব্যাস, ওদিকে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে এই যে আমার এই সেলফটা, ওটাকেই এখন পরিষ্কার করতে লেগেছি। আসলে রুমের এই যে রঙগুলো তো খসে খসে পড়ে ওই তাকটার ওপরে, সেই জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জিনিসগুলোও ছিল অনেক দিন পরিষ্কার করা হয়নি ভালোভাবে। তো এখন যে তোমাদের ওই ফুলদানিটা দেখালাম, ওই ফুলদানিটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, মানে এঁকেছি নিজের হাতেই। ওটা একটা সসের বোতল ছিল, ওটাকেই ভালো করে পরিষ্কার করে সুন্দর করে করেছিলাম। আর তখন না মানে তখন তো শোনাও হয়নি, আর তখন বিয়ের পর আমি বাড়িতে এখানে থাকতাম, বর্মশাই তো বাইরে থাকতো, অনেক ফ্রি সময় পেতাম, অনেক রকম না কাজ করতাম, হাতের কাজ। এখন তো আর সেভাবে সময়ই হয় না। তো যাই হোক, এই যে একে একে করে সমস্ত কিছু পরিষ্কার করছিলাম। আর এখন যে তোমাদের এই শোপিসটা দেখাচ্ছিলাম, এটা আমি আমার বরমশাইকে দিয়েছিলাম ফার্স্ট গিফট, মানে আমাদের যখন রিলেশান ছিল তখন ওকে আমার পকেট মানি বাঁচিয়ে এই গিফটটা করেছিলাম।
তো যাই হোক, স্মৃতি হিসাবে এই যে গুছিয়ে রেখে দিয়েছি, ময়লা জমে গেছিলো, ওটাকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এই যে তাকটা গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। আগে না এই তাকটা একটু ফাঁকা ফাঁকাই থাকতো, শুধু এই জিনিসগুলো শোপিসগুলোই থাকতো। আর এখন তো প্রায় মানে সোনার জিনিসগুলোতেই ভর্তি হয়ে থাকে, ওর ওষুধপত্র জিনিসপত্র এই সব কিছু নিয়েই। তো ব্যাস, ওদিকে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, যেগুলো করার ছিল মোছামুছি টুকটাক যেগুলো ছিল সমস্ত কিছুই করে নিয়েছি। তারপরে এই যে এখন বসে পড়েছি ওকে খাওয়াতে, বলতে বলতে এখন 9:30টার বেশি হয়ে গেছে। তো ওকে খাওয়াচ্ছিলাম, ওর জন্য ওই যে ভাত আর দুধ আর একটা আলু ম্যাশ করে ভালোভাবে মেখে নিয়ে এসেছিলাম। আর ও না কিছু একটা নিয়ে তখন থেকেই আড়ি করছিল, দেখো কীভাবে কেঁদে যাচ্ছিল, চোখ টোক ফুলিয়ে ফেলেছে কেঁদে। আসলে কী জন্য আড়ি করছিল ঠিক মনেই নেই, মানে অনেকটা দিন হয়ে গেছে তো আগের ভিডিওগুলো, তাই। তো যাই হোক, এই যে ক্যামেরার সামনে কীভাবে মুখ করে বসে রয়েছে দেখো। তো চলো ওকে এখন খাইয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।